সুপ্রিয় বন্ধুরা, প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের সবার প্রিয় লালন সাইজির মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে দেশ এবং বিদেশ থেকে এখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী এবং লালন ভক্ত। এখানে পরিবেশন করা হয় লোকসঙ্গীত এবং লালন সাইজির লেখা এবং তার নিজের কণ্ঠে গাওয়া বেশ কিছু গান। এছাড়া নানা রকম খাবার কাপড় সহ পাওয়া যায় বেশ কিছু ঐতিহ্যবাহী আমাদের দেশীয় পণ্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি লালন শাহর মাজার পরিদর্শন করে আসি এবং দেখে আসি এখানে যারা আসলে এখানে কি কি পাওয়া যাচ্ছে বা যারা ভিড় জমাচ্ছেন তারা কে কি করছে। দেখুন, আমি এবারই প্রথম লালন মেলায় বেড়াতে যাচ্ছি। অনেকের তথ্য মতে মেলার দিনের থেকে রাতেই বেশি জমজমাট ও বেশি আকর্ষণীয় হয়ে থাকে এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ কাজকর্ম শেষ করে রাতের সময়টাকেই বেছে নেন। আজকের আবহাওয়াটাও বেশ চমৎকার। বন্ধুরা, যেতে যেতে লক্ষ্য করলাম গ্রাম বাংলা, নসিমন, অটো এবং মোটরসাইকেলে করে একসঙ্গে অনেক মানুষ উল্লাস করতে করতে তারা মেলা উদযাপন করতে যাচ্ছে এবং তারা খুবই আনন্দিত। আমরা যারা মাগুরা থেকে যাচ্ছি এরা সাধারণত শ্রীপুর হয়ে লাঙ্গলবাদ দিয়ে কুমারখালী হয়ে যাওয়া। বন্ধুরা, এখানে আসলে এতটাই জনস্রোত যে আমরা যেখান থেকে গাড়িটা পার্কিং করলাম বা গাড়ি আমাদেরকে যেখান থেকে নামাই দিল ওইখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার আমাদেরকে হেঁটে ঠিক মাজারে পৌঁছাইতে হবে। আর যে পরিমাণে জনস্রোত, মানে এখান থেকে আপনার 1.5 কিলোমিটার আগে থেকে আপনার পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে এবং দেখেন কি পরিমাণে মানুষ হেঁটে হেঁটে তাদের মানে গন্তব্যস্থানে পৌঁছে। আমার পিছনে যে আখড়া বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত স্থানীয় শিল্পী এবং বাইরের বেশ কিছু শিল্পী এবং লালন ভক্ত ওনারাই আসলে মেলার সময় এখানে সময় কাটান এবং এর পাশেই নির্মিত বেশ কিছু দেশীয় এবং বিদেশি বাদ্যযন্ত্রের বেশ কিছু দোকান এবং তার পাশে রয়েছে লালন শাহের উপরে লেখা বেশ কিছু বইয়ের দোকান। এখানে আসলে আপনারা লালন শাহের অনেক বই পেয়ে যাবেন যেগুলো আসলে পরবর্তীতে দেশীয় এবং অনেক বিদেশি লেখক তার উপরে বইগুলো লেখা হয়েছে। বন্ধুরা, এই যে আলোকসজ্জায় সজ্জিত যে ঘরটি দেখতে পাচ্ছেন মূলত এটি লালন ফকিরের সমাধিস্থল। এখানেই চিরশায়িত হয়ে শুয়ে আছেন আমাদের সবার প্রিয় লালন ফকির। লালন ফকিরের মৃত্যুর পর তার ভক্তরা এখানেই তার সমাধিস্থল তৈরি করেন, যা বর্তমানে একটি জনপ্রিয় তীর্থস্থান এবং সামাজিক কেন্দ্র। আর এখানে লালন একাডেমি বাউল সঙ্গীতের আসর এবং মাজার চত্বর রয়েছে। আর আশেপাশের এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সাধারণত তার সমসাময়িক, তার সঙ্গে যারা তার কাজ করছেন বা তার ভক্তবৃন্দ তাদেরই এখানে কবর দেওয়া হয়েছে। ধারণা করা হয়
1890 সালে লালন ফকিরের মৃত্যুর পর তার ভক্তরা এখানে তার সমাধিস্থল তৈরি করেন। সমাধিস্থলের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া একদমই নিষেধ, যার কারণে আসলে আপনাদেরকে সমাধির ভিতরটা আমি ভালো করে দেখাতে পারলাম না। ধারণা করা হয় লালন শাহ কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন মানবতাবাদী, যিনি কোনো ধর্মীয় পরিচয়ে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন সকল মানুষের মধ্যে বাস করা মনের মানুষ, এর কোনো ধর্ম, জাত পাত বা লিঙ্গ নাই। তার দর্শন ছিল মানবতাকে সর্বোচ্চ স্থান দেওয়া। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি লালন মিউজিয়াম একাডেমিক ভবনে। এখানে আসলে প্রবেশের মূল্য মাত্র 10 টাকা। তো এই জন্য আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা লালন মিউজিয়ামে ভিতরেটা ঘুরে ঘুরে দেখব। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই প্রথমেই দেখতে পেলাম লালনের একটি কাঠের একটি ভাস্কর্য এবং তার সমসাময়িক অনেক শিল্পী এবং ভক্তানুরাগীদের ছবি এখানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে। এবং এখানে রয়েছে তার নিজের ব্যবহার করা ডুগি, তবলা এবং হুক্কা খাওয়ার পাইপ সহ বেশ নান্দনিক কিছু জিনিস, যা দেখলেই মনে পড়ে যায় ওনার একটি গানের কথা, যে সব কিছুই পড়ে থাকবে, ভবে মানুষ থাকবে না। বন্ধুরা, এখানে আপনারা পেয়ে যাবেন শত বছরের বাঙালি ঐতিহ্যবাহী বেশ কিছু খাবার এবং বেশ কিছু মিষ্টান্ন, আচার, মুড়ি, মুরকি। এছাড়া এই মেলায় বিভিন্ন ধরনের লোকজ খাবার যেমন পিঠা, পায়েস এবং অন্যান্য মিষ্টিও পাওয়া যায়। এখানে অনেক পর্যটকের ভিড় থাকে বাতাসা মিষ্টি, সন্দেশ, কালোজাম, চমচম ইত্যাদির উপরে। শোনা যায় যে সমস্ত পর্যটক দেশের বাইরে থেকে আসেন তাদের চোখ সাধারণত দেশি খাবারের উপরেই থাকে। তবে এই মেলা সাধারণত মিষ্টির জন্য খুবই বিখ্যাত। তো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম এবং অনেক বিখ্যাত শিল্পীদের গান শুনলাম, মানে মনটা একদমই ভালো হয়ে গেল। তো আপনাদের যদি আসলে কখনো সময় হয়, অবশ্যই এই মেলায় এসে ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।